কোনো মামলার প্রমাণ হওয়ার আগেই কি কাউকে 12 মাস পর্যন্ত আটকে রাখা যেতে পারে? পশ্চিমবঙ্গে আনা নতুন পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বিল 2026 ঘিরে এখন উঠেছে ঠিক এই প্রশ্ন। সরকার বলছে এই আইন শুধুমাত্র গুন্ডা ও সমাজ বিরোধীদের বিরুদ্ধে, কিন্তু বিরোধীদের একাংশের আশঙ্কা ভবিষ্যতে এই আইন অপব্যবহারও হতে পারে। তাহলে এই বিল আসলে কি লেখা আছে, সাধারণ মানুষের ওপর এর কী প্রভাব পড়তে পারে, সব কিছুই সহজ ভাষায় জানাবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বিল 2026 নামের একটি নতুন বিল পেশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই বিলের মূল উদ্দেশ্যে রাজ্যের দাঙ্গা, ভাঙচুর, সাংগঠনিক অপরাধ এবং সমাজবিরোধী কার্যকলাপ রোধ করা। সবথেকে বেশি আলোচনা হচ্ছে বিলের একটি বিশেষ বিধান নিয়ে। এই বিলে বলা হয়েছে, যদি কোনো জেলা শাসক, পুলিশ কমিশন বা সিনিয়র পুলিশ আধিকারিকের কাছে এমন আশঙ্কা থাকে যে কোনো ব্যক্তি ভবিষ্যতে সমাজবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়তে পারেন, তাহলে সেই ব্যক্তিকে নির্দিষ্ট এলাকা বা জেল থেকে সর্বোচ্চ 12 মাসের জন্য নিষিদ্ধ করা যেতে পারে। এছাড়াও প্রয়োজন হলে প্রতিরোধমূলকভাবে আটক রাখার ব্যবস্থাও রাখা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত হতে পারে। সরকারের দাবি, এই আইন সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এই বিল শুধুমাত্র গুন্ডা ও সমাজবিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে এই আইন ব্যবহার করা হবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন। সরকার আরও বলেছে, বর্তমানে অনেক সময় দাঙ্গা বা ভাঙচুরের ঘটনা সরকার ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষতি হলেও সেই ক্ষতির টাকা অভিযুক্তদের কাছে থেকে আদায় করার জন্য কার্যকর আইনি ব্যবস্থা নেই। এই নতুন বিল সেই সমস্যারও সমাধান করতে পারে বলেই সরকারের দাবি। তবে অন্যদিকে এই বিল ঘিরে বিতর্ক শুরু হয়েছে, কারণ বিলে এমন একটি ব্যবস্থা রাখা হয়েছে যেখানে কোনো ব্যক্তির অপরাধ করার আগেই শুধুমাত্র সম্ভাব্য আশঙ্কার ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নিতে পারে। সমালোচকদের মতে, ভবিষ্যতে এই সক্ষমতা অপব্যবহার হলে সাধারণ মানুষ বা নাগরিকদের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিলের সঙ্গে অনেকেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা NSA 1980 সঙ্গে তুলনা করছে, কারণ সেই আইনেও নির্দিষ্ট পরিস্থিতিতে বিচার শুরু হওয়ার আগেই প্রতিরোধমূলক আটক রাখার ব্যবস্থা রয়েছে। তবে সরকার বলছে, পশ্চিমবঙ্গের এই নতুন বিলের লক্ষ্য শুধুমাত্র আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক অপরাধ নিয়ন্ত্রণ করা। এখন এই বিল আইন হিসাবে কার্যকর হওয়ার আগে বিধানসভার আলোচনা, সংশোধনী এবং অন্যান্য সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তাই আগামী দিনে এই বিলে নতুন কোনো পরিবর্তন আসছে কিনা সেটাও দেখার বিষয়। এখন প্রশ্ন হলো, এই নতুন আইন কি সত্যিই সমাজবিরোধী দমনের কার্যকর হবে, নাকি ভবিষ্যতে এর অপব্যবহারের আশঙ্কা থেকেই যাবে? আপনার কি মত কমেন্টে অবশ্যই জানান। এমনই পশ্চিমবঙ্গের রাজনীতির, প্রশাসন এবং গুরুত্বপূর্ণ খবর নিরপেক্ষ ও সহজ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সন্টু পাল রিপোর্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতন এখানেই শেষ। ধন্যবাদ।